গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি এবার রিটার্ন, তাই বেরিয়ে পড়েছি। খুব তাড়া রয়েছে যেহেতু একটু দেরি হয়ে গেছে, তো এখন এয়ারপোর্টে পৌঁছে তারপর আপনাদের সাথে কথা বলছি। পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে, আর ঠিক সময় মতো চলে এলাম। 12টার মধ্যে ঢুকতে হতো, সেখানে 12টা বাজতে 5 মিনিট বাকি পৌঁছে গেছি। এখন যাই ভেতর দিকটা গিয়ে বোর্ডিং টোডিং করি, তারপর তো বসে থাকতে হবে 1.5 ঘন্টার মতো, প্রায় 1-1.5 ঘন্টা বসে থাকতে হবে। তো আজকে বসে থাকবো না, সময় নষ্ট করবো না, যেহেতু আমার ভিডিও রয়েছে, এডিটিং করতে হবে। আজকে এডিটিং করে নেবো, কারণ ঘরে গিয়ে অনেক কাজ রয়েছে। এত কয়েকদিন ঘরে ছিলাম না, ঘর পরিষ্কার, কত কাজকর্ম, আর তাড়াহুড়োয় আপনাদের সাথে কথা বলতে পারিনি। আজকে হলো সোমবার 30 তারিখ, আজকে আমরা রিটার্ন যাচ্ছি। আর খুব ভালো লাগলো, এই 17 দিনের মাথায় আমরা ঘরে আবার ফিরে যাচ্ছি। 14 তারিখে এসেছি, আজকে হলো 30 তারিখ। তো আমাদের ঘরে পৌঁছাতে পৌঁছাতে তো 5টা 5:30 হয়ে যাবে, দুটোই ফ্লাইট। আর নেমে ঘরে পৌঁছাতে পৌঁছাতে 5টা 5:30 হয়তো বাজবে। এখন দুপুরে খাওয়া দাওয়ার কোনো আমাদের ব্যবস্থা নেই, সকালে খেয়ে বেরিয়েছি, এখন দুপুরবেলা এখানে তো আর বেরোনো যাবে না। ঢুকে গেলাম আমরা, কি সুন্দর করে সাজিয়েছে, এরকমই থাকে হয়তো। তো এই সময় আমি একদম মাইক অন করতে ভুলে গেছি, মাঝে সাঝেই ভুলে যাই, আর তখনই আমার কথাটা একদম মিউট হয়ে যায়। ওই সময় আমি কি বলছিলাম সেটাও আমার খেয়াল নেই, হয়তো ভেতরে ঢুকছি সেরকমই কিছু বলছিলাম। আর এখানে বোর্ডিংয়ের জন্য এসে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন এডিটিং করার সময়ই আমি লক্ষ্য করলাম যে আমি অনেক জায়গায় মাইকটা অন করতেই ভুলে গেছি। যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, আর যতক্ষণ লাগেজটা না দিচ্ছি ততক্ষণ একটা টেনশনও থাকে। তার কারণ হলো কেমন কি ওয়েট হচ্ছে, আমাদের 2টো ব্যাগ লাগেজে দিয়েছি, তবুও অনেক ভার ছিল, সেটা একটা টেনশন ছিল। তার জন্য মনে হয় আমি মাইক অন করতেই ভুলে গেছি, অথচ এখানে বকবক করেই যাচ্ছি আমি। বোর্ডিং কমপ্লিট করে বসেছি আমরা, এখন রিল্যাক্স। এখন খিদে পাচ্ছে, রিল্যাক্স হয়ে গেলেই খিদে লাগে। তো তেমন তো কিছু নিয়ে আসিনি, শুকনো খাবার নিয়ে এসেছি, বসে বসে টুকটাক করে খেতে থাকবো। আর সন্দেশ নিয়ে এসেছি কলকাতা থেকে, মানে এই পথেই খাওয়ার জন্য। বসে পড়েছি ফ্লাইটে, এই সময় মাইক অন করেছি ঠিকই, কিন্তু খেয়াল করিনি যে মাইকের চার্জই শেষ হয়ে গেছে। পরে যখন দেখেছি ততক্ষণ ভিডিও বানানো হয়ে গেছে, আর কিছু করবার নেই। Your train number must be point line. Away, your seat in the upper position of the umbrella cell anyway. আমরা আর কিছুক্ষণের মধ্যে নামবো, ফাইনালি ঘরে। অনেকদিন পর খিদে লেগে গেছে, কিন্তু এখনো মেঘ দেখা যাচ্ছে, ঘর বাড়ি দেখা যাচ্ছে। পৌঁছে গেলাম, দেখা যাচ্ছে রিয়ান, দেখা যায় না এখনো, এখনো সময় লাগবে 10 মিনিট, আর 10 মিনিট, 10 মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাবো। মেঘ দেখা যাচ্ছে। Dear passengers, welcome to Port Blair. The local time is 22 minutes to 5 p.m. and the outside temperature is 29 degrees centigrade. For your comfort and safety, please remain seated with your seatbelt fastened until the graphics come to a complete stop and a passenger sign has been switched off. Please be careful when opening the overhead lockers. Before leaving, check your baggage and the seat pockets. Dear passengers, thank you for flying with Spirit and SmartWings today, and we look forward to seeing you on board soon. Dear passengers, बोर्ड प्लेन में आपका स्वागत है। इस समय बाहर का तापमान 29 डिग्री सेल्सियस है। अब आप अपने मोबाइल फोन्स का इस्तेमाल कर सकते हैं। अपनी सुरक्षा के लिए सीट बेल्ट साइन बंद होने तक अपनी कुर्सी पर बैठे रहें और कुर्सी की पेटी बांधे रखें। स्पाइसजेट के साथ यात्रा करने के लिए धन्यवाद। आपकी शाम शुभ हो। जय हिंद।
নেমে গেছি আমরা হোটেলের বাইরে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এসছে আমাদের ড্রাইভার। যাই গিয়ে লাগেজ নিয়ে বসি। ওই যে রিয়ানের বাবা আগে, আমি সবসময় পেছনেই পড়ে যাই, হাঁটতেই পারি না দুজনের সাথে, পড়াচ্ছিলাম। এই হাঁপিয়ে গেছি। সবার লাস্ট আমরা ইচ্ছা করে আজকে তাড়াতাড়ি নামিনি। এই যে ফাঁকা, আমাদের পরে আছে আর 1-2 জন। ওই লাগেজের জন্য তো গিয়ে দাঁড়িয়েই থাকতে হয়, তার জন্য আজকে একটু দেরি করেই নামলাম। নাম্বার 2-তে লাগেজ বলে দিল, দাঁড়িয়ে থাকি এখন নেওয়ার জন্য। আমরা দুজন এখানে দাঁড়িয়ে রয়েছি, হাজব্যান্ড একা ওখানে দাঁড়িয়ে রয়েছে। 2টো ব্যাগ নিয়ে নেবে ব্যাস, 2টো ব্যাগ, তাই আমাদের হয়ে গেছে 45 কিলো। এখন বেরিয়ে পড়ছি আমরা, বাইরে যাই। সন্ধে হয়ে যাচ্ছে একটু সময়ের মধ্যেই। এখানে বৃষ্টি, তার জন্য গরম তো লাগছে না তেমন। ও এখনো তো এসির ভেতরেই রয়েছি, বুঝবো কি করে। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট, ঠিক আছে, বাড়িতে চলে এসছে, এই একটা খুশি। বেরিয়ে গেছি আমরা বাইরে, কি ভালো লাগছে নিজের জায়গায় এসে। ওখানেও ভালো লেগেছিল, আসার ইচ্ছা হচ্ছিল না, তবুও এসেছি। আর এখানে পৌঁছেও খুব ভালো লাগছে। তিনজন এখনো জ্যাকেট পরে রয়েছি, তার কারণ হলো আমরা ঠান্ডার মধ্যে থেকে এসে এখনো গরমটা অনুভব হচ্ছে না, তার জন্য গাড়ি থেকে গিয়েই খুলবো। চলে এসছে সাগর, বসে পড়ি তাড়াতাড়ি। বসে পড়ি। এখন আমরা দোকানে একটু দাঁড়াবো, 2-3টে জিনিস নিতে হবে, যেহেতু ঘরে ছিলাম না, ঠিক জিনিস নেই, কারণ রাতে খেতে হবে। আলু নেব, ডিম নেব, তারপর নিয়ে তারপর সোজা ঘরে। সব জায়গায় বাইরে দাঁড়িয়ে ছিল, ডাকলাম, এলো। সাগর চলেও যাচ্ছে আমাদেরকে ছেড়ে দিয়ে। এই যে বাইরের পাতা সব আমাদের বারান্দায়। সব এই যে রাখা হলো, অনেক কাজ রয়েছে এখন। ঘর বাড়ি পরিষ্কার করবো, ঘর তো অত হয়নি, ঘরের ভেতরটা অত একটা হয়নি, ঝাড়বো মুছবো। নিজের বাড়িতে এসে ভালো লাগছে, আর ওখানেও ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, ঘুরেছি। ঠিক আছে, এখন অনেক কাজ রয়েছে, ঘর বাড়ি পরিষ্কার করব, রান্না করব, খাবো, আবার সকালে ডিউটি রয়েছে, রিয়ানের স্কুল রয়েছে, কালকে যেতেই হবে, হাজব্যান্ডের তো যেতেই হবে, রিয়ানের যেহেতু হাফ ডে, জানি না ও যাবে কিনা। এখন বাজে হলো, আমরা ঘরে পৌঁছালাম 5:45 বাজে, 5:45 না, 5:40-এ ঢুকে গেছি। এই জিনিসপত্র নিয়েছি, তারপর আপনাদের সাথে কথা বলছি, যেহেতু অনেক জিনিসপত্র না। আগে ঘরটা দেখলাম, লাইট জ্বালালাম, যে অন্ধকার হয়ে গেছে, বারান্দাটা তো একটু পাতা এসছে, ও ঝাড়ু মারলে পরিষ্কার হয়ে যাবে। আর মোছামুছি বারান্দা কালকে করব, আজকে শুধু ঘরটা করব থাকার মতো। চাদর পাল্টাতে হবে রুমের, 2টা রুমের চাদর পাল্টে, বালিশের কভার পাল্টে, অনেক কাজ। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।